আমার প্রিয় মুসলমানেরা, একটা মানুষ যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার সময় ওই মানুষটার সামনে আমার আল্লাহ তাআলা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করবেন। আজরাইল কিন্তু এমনি এমনি আসবেন না। আল্লাহ তাআলা আল্লাহর নামকানের মধ্যে সাদরাতুল ইয়াকিন অথবা কারো কারো বর্ণনার মধ্যে তওবা নামক একটা গাছ লাগায় রাখছেন, যে গাছের মধ্যে আল্লাহ তাআলা এতগুলা পাতা রেখেছেন। দুনিয়াতে আল্লাহর যতগুলা বান্দা আছে ওই পাতাগুলার মধ্যে আল্লাহ তাআলার প্রত্যেকটা বান্দার নাম লিপিবদ্ধ করা আছে, বান্দার হায়াতের কথা, বান্দার মওতের কথা লিপিবদ্ধ করা আছে। ওই গাছের পাতাটা যখন ঝরে পড়ে যাবে, আল্লাহ তাআলা মালাকুল মাউত আজরাইলকে আদেশ করবে, ও আজরাইল যাও যাও যাও, আমার বান্দার হায়াতের বাজেট শেষ হয়ে গেছে, এই বান্দাটার রূহটারে তুমি কবজ করে নিয়ে আসো। আমার এই বাতাবাড়ি এলাকা, আশেপাশে এলাকার বড়ুরার মুসলমানেরা, এবার বান্দাটা সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি এমনি চলে আসবেন না। আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার সামনে সর্বপ্রথম আজরাইলকে পাঠানোর আগে দুইটা ফেরেশতা পাঠিয়ে দিবে, যেই ফেরেশতাদের চোখের রংগুলা হবে একবারে নীল রঙের, আর আশেক তো কথাটাকে সুরে সুরে লিখতেছে, তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ওরে সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, শেষ হইবে তোমাদের হায়াত। পাপী উম্মত কে করিবে পার, হার পাপী উম্মত কে করিবে পার, কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার, হার পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে, আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নিদু জকে যায় আমার। এর মুসলমান, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি প্রত্যেকটা উম্মতের জন্য সুপারিশের ভাগীদার হবে। কিন্তু আমি যে জায়গায় ছিলাম, আমার আলোচনা আমি সেই জায়গা থেকে এখান পর্যন্ত নিয়ে আসি। আল্লাহর হাবিব বলেন, যখন ওই ব্যক্তিটার সামনে দুইটা ফেরেশতা আগমন করবে, ওই ফেরেশতাদের চোখ হবে একবারে নীল রঙের। যখন একটা জাহান্নামী, একটা বেঈমান, একটা বেনামাজি, একটা হারামখোর বান্দার সামনে যখন ফেরেশতা দুইজন আগমন করবে, আগমন করার সাথে সাথে ওই বান্দাটা যখন ফেরেশতাদের নীল চোখগুলা দেখবে, বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। ওগো নবী, ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, এমন কঠিন যন্ত্রণা, বলে শুধু যন্ত্রণা এই জায়গার মধ্যে না, ওগো নবী আর কোন জায়গার মধ্যে যন্ত্রণা? নবী আমার জানায়া দেয়, উম্মত আমার শোনো, যন্ত্রণাটা আর কোন জায়গায় জানো? এবার আল্লাহ তাআলার দুইজন ফেরেশতা যখন আগমন করবে, তোমার যখন ওযু শেষ হয়ে যাবে, এই টাইমে আমার আল্লাহর ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সামনে এসে দাঁড়ায়া যাবে। ওযু যদি না থাকে, ঈমান নিয়া ইন্তেকাল করার গ্যারান্টি একবারেই কম। মুসলমান শোনো, অন্তরের কানটা লাগে শোনো। এবার আজরাইল যখন একটা মানুষের সামনে দাঁড়ায়া যাবে, ওই মানুষটার সামনে দাঁড়ানোর সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দাটা আজরাইলের চোখের দিকে একবার তাকাবে, আজরাইলের চেহারার দিকে একবার তাকাবে। আজরাইলের দিকে তাকায়া আজরাইল বান্দার রূহ নেওয়ার জন্য যখন চেষ্টা করবে, ওই বান্দা আজরাইলকে বলার চেষ্টা করবে, রে আজরাইল, আমার রূহ তুমি এখন কবজ কইরো না। বলে, কেন কবজ করব না? বলে, আমি মরণের জন্য এখনো প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই। ওই বান্দা কথাটা বলার আগে বান্দার জিহ্বাটা বান্দার দুই দাঁতের চোয়ালের মাঝখানে কামড় পড়ে যাবে। শুধু তাই না রে মুসলমান, ওই বান্দাটা আবার চোখের ইশারা দিয়া বুঝানোর চেষ্টা করবে, রে আজরাইল, ও আজরাইল, আমার রূহ তুমি এমনি কবজ করবা না। বলে, কেন রে? বলে, আমি এখনো মরণের প্রস্তুতি গ্রহণ করি নাই। আমার নবী জানে আদি উম্মত, হে উম্মতের দল, একটা বান্দার সামনে আজরাইল যখন দাঁড়ায় যাবে গো, আজরাইলের দিকে তাকায়া আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা বান্দা ভয়ে বিছানার মধ্যে যখন প্রস্রাব পায়খানা করে জিহ্বায় কামড় দিয়া দিবে, ওই বান্দার চোখটা আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা
সাথে সাথে বান্দার চোখটা উল্টে যাবে। এবার বান্দা কথাও বলতে পারবে না, কোনো দিকে তাকাইতেও পারবে না। হায়রে, যখন বান্দা কথা বলতে পারবে না, চলতে পারবে না, বান্দাটা বিছানায় পড়ে থাকবে। এবার মালাকুল মউত আজরাইল ওই বান্দাটার দিকে আজরাইলের হাতের থাবাটা দিয়া বান্দার বুকের মধ্যে রাখবে। বুকের মধ্যে যখন বান্দারে আজরাইলের হাতের থাবা দিবে, ওই বান্দার ঘাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে। বান্দা চলাচল করতে পারবে না গো। যখন বান্দাটার এমন কঠিন অবস্থা হয়ে যাবে, ওই বান্দাটার রক্তগুলা চলাচল করতে পারবে না। বান্দাটার নাকের ছিদ্র দিয়া, বান্দাটার মুখ দিয়া বান্দার রক্তগুলা বের হয়ে যাবে। আইরে, একটা বান্দার যখন এমন অবস্থা হয়ে যাবে, আফসোস করবে বান্দার পরিবার, কোনো কিছু করতে পারবে না। বান্দার রুহটা যখন এবার কবজ করা হবে, বান্দার রুহটা কবজ কইরা আজরাইল যখন নিয়ে যাবে, বান্দার রুহটারে প্রশ্ন করবে, আজরাইল রে, আমার কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও? বলে, কেন? তোমার শেষ মাকাম যে জায়গায়, তোমার সেই জায়গায় পৌঁছে দিব। আইরে মুসলমানেরা, যখন বান্দাটারে সেই জায়গার মধ্যে নিয়ে যাওয়ার জন্য আজরাইল নিয়ে যাবে, রুহটা ডাক দিয়া বলবে, আজরাইল, তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাহলে আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। হায়রে আমার বাতাবাড়ি আর বাবারা, এবার বান্দারে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার নাকের মধ্যে এমন ভাবে একটা কাপড় দিয়ে চাপ দিয়ে রাখবে, আজরাইলে বান্দার রূহটা নিয়ে প্রথম আসমানে চলে যাবে। আসমানের দরজার মধ্যে 19 জন করে ফেরেশতা দাঁড়ায়া থাকবে। ফেরেশতারা দাঁড়ায়া ওই বান্দার দিকে থুতু নিক্ষেপ করবে। ও নবীজি, কেন এমন কষ্ট দেওয়া হবে? কেন বান্দারে থুতু দেওয়া হবে? বলে, আজরাইল তাদেরকে প্রশ্ন করবে, আজরাইল, বান্দা তো ইন্তেকাল করেছে, বান্দার রূহ কবজ করা হয়েছে, এখন কেন বান্দার দিকে তোমরা থুতু নিক্ষেপ করো? তারা জবাব দিবে, অন্য কোনো কারণে থুতু নিক্ষেপ করি না। কারণটা কি একবার বলো না? বলে, বান্দা দুনিয়াতে গুনাহ করতে করতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, এই জন্য বান্দার দিকে আমরা থুতু নিক্ষেপ করি। বান্দার রূহের দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না। ও আজরাইল, তুমি কেন নাকের মধ্যে কাপড় লাগাইলা? আজরাইল জবাব দেয়, এই কারণে আমি নাকে কাপড় লাগাইলাম। বলে, আবার বান্দার ঠিকানা কোথায়? বান্দাটারে নিয়ে ডান দিকে যাওয়া যাবে না, বাম দিকে যাওয়া যাবে না, সামনে পেছনে কোনো জায়গায় যাওয়া যাবে না। বান্দার ঠিকানা হলো একটা, ওই ঠিকানা হলো জাহান্নাম। ও আজরাইল, ওই বান্দাটারে কি অবশ্যই জাহান্নামে দেওয়া হবে। নবী আমার জানায়াতে উম্মত, হ্যাঁ, বান্দাটারে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। ও মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, জাহান্নামের মধ্যে বান্দা কতদিন পর্যন্ত থাকবে? নবী আমার জানায়া দেয়, সর্বনিম্ন একটা জাহান্নামী বান্দারে যখন জাহান্নামের মধ্যে ফেলা হবে, একটা জাহান্নামী বান্দা কমপক্ষে 3000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। প্রিয় মুসলমান, 3000 বছর জাহান্নামের আগুনে কেমনে থাকবেন? কিভাবে থাকবেন? আপনি একটা বার চিন্তা করে দেখেন না। হুজুর, 3000 বছর জাহান্নামের আগুনে একটা বান্দাকে যখন রাখা হবে, ওই বান্দাটা কেমনে থাকবে? নবী আমার জানায়া দেয়, আমার আল্লাহ তাআলা ওই জাহান্নামের আগুনটার 3টা অবস্থা রাখবে। আল্লাহ তাআলা 3টা ভাগে ভাগ করে দিয়ে জাহান্নামের আগুনটারে সর্বপ্রথম লাল রঙের আগুন বানায়া বান্দার দেহটারে জ্বালায়া পুরে আঙ্গার করে দিবে। বান্দার দেহ জ্বলবে, বান্দার শরীরের গোশতগুলা ঝরে ঝরে পড়ে যাবে। আবার আল্লাহ ফায়াকুন বলে বান্দার দেহ বানায়া দিবে। হায়রে মুসলমান, আবার জ্বালাইব, আবার পুরাইব, আবার দেহ বানাইব। এমন কষ্ট, এমন কষ্ট দেওয়া হবে, এই কষ্ট তো সহ্য করতে পারবে না। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, দণ্ড মেরু
দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটি রয় পর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। হ্যাঁ, বাতাবাড়িয়ার মানুষ দেহটারে যখন আমার আল্লাহ তাআলা জ্বালাইব, দেহটারে জ্বালায়া বান্দার জাহান্নামের আগুন যখন 1000 বছর জ্বলব, 1000 বছর জ্বলার পরে বান্দার জাহান্নামের আগুনটারে সাদা ধোঁয়াযুক্ত আগুন বানায়া আবার আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার আগুনের মধ্যে আরো 1000 বছর জ্বালাইব। এবার 3 নাম্বার সময় যখন আসবে, এই আগুনটার রংটারে আমার আল্লাহ তাআলা কালো ধোঁয়াযুক্ত আগুন বানায়া বান্দাটারে এমন ভাবে আঘাত করা হবে, সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, এমন কষ্ট তারা কেমনে সহ্য করবে? তাদেরকে কি একটু পরিত্রাণ দেওয়া হবে না? নবী আমার জানায়া দে উম্মত, হ্যাঁ, তাদেরকে পরিত্রাণ দেওয়া হবে। যখন বান্দা 3000 বছর জ্বলবে, জ্বলার পর বান্দাটারে এমন একটা জায়গায়, এমন একটা মাকামে দাঁড় করে দেওয়া হবে। বান্দাটা ওই মাকামে দাঁড়াইবে, বান্দাটারে তখন প্রশ্ন করা হবে, কি বলবা বলো? তখন বান্দা কোন বলবো, এ ফেরেশতার দল, আমাদেরকে ক্ষমা করানোর ব্যবস্থা করো, আমাদেরকে মাফ করানোর ব্যবস্থা করো। না রে না, তখন একটা বান্দা ক্ষমা চাইবে না, একটা বান্দা মাফ চাইবে না। বান্দাটা ডাক দিয়া বলবে, পানি 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 বলে 3 বার চিৎকার করবে। সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলেন না তখন কি তাদেরকে পানি দেওয়া হবে? নবী আমার কান্দন করে দেয় আর ডাক দিয়া কয়, গো সাহাবায়ে কেরাম, হ্যাঁ, তাদেরকে পানি দেওয়া হবে। মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কেমন পানি তারা পান করবে? বলে, দুনিয়ার কোনো সাধারণ পানি তারা পান করতে পারবে না। ওগো নবীজি, আপনি একবার বলেন না কেমন পানি পান করবে? নবী আমার জানায়া দেয়, অন্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে জ্বালায়া পুড়ায়া যেই রক্তপুঞ্জগুলা তৈরি হয়, ওই রক্তপুঞ্জগুলা বান্দাটারে লোহার একটা গরম পাত্রে আগুনে গরম কইরা ওই লোহার পাত্রটা বান্দার সামনে দেওয়া হবে। রক্ত আর পুঁজগুলা মানে অন্যান্যদেরকে আগুনের মধ্যে জ্বালানোর কারণে যেই রক্তপুঞ্জগুলা নিচে পড়ছে, এগুলাকে হাদিস শরীফের ভাষায় বলা হয় তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবালগুলা দেওয়া হবে বান্দাকে পান করার জন্য। ও নবী, তখন কি বান্দা পান করবে? সবাই মোহাম্মদে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি। দিবানিশি কান্দরে মন গুনাহ মাফের লাগিয়া, মাফ করিয়া দিবেন তিনি, যিনি রহমতের খাজিনা। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, বলেন না, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সে জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কত
আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। হঠাৎ আদ্রাইল আসিয়া যেই দিন হস্তে দিবা দড়ি, হঠাৎ আদ্রাইল আসিয়া যেই দিন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবে লুকাচুরি। আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। আর 30 পারা কোরআন বাইরে মনে রাখো তয়, কোন জায়গায় কোন হরফ রেখা রাখিও প্রলয়। আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি। আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। প্রিয় মুসলমানেরা, বান্দাটারে যখন শাস্তি দিয়া জাহান্নামের আগুনের মধ্যে পুরায়া 3000 বছর পরে বান্দাটারে দাঁড় করে দেওয়া হবে। ওই বান্দাটা পানির পিপাসায় হাহাকার হাহাকার করতে থাকবে। হায়রে, কবর কিন্তু তখন বান্দার প্রতি ভালো ব্যবহার করবে না। বলে হুজুর কবর পর্যন্ত পাইলামই না, এখন তো শুধু বান্দার রূহ কবজ করা পর্যন্ত পাইলাম। প্রিয় মুসলমান, যখন বান্দার রূহটা কবজ করে নিয়ে চইলা গেল, নিয়ে যাওয়ার পরে এবার বান্দাটার দেহটার দাফন করা হবে। ওই কবরে যখন রাখা হবে, 1 নাম্বার বান্দার কবর হবে ভয়ঙ্কর অন্ধকার, 2 নাম্বার বান্দার কবর হবে একবারে সংকীর্ণ, মানে কবর হবে একবারে ছোট। হুজুর বলেন কি, আমরা তো কত সুন্দর লাশের মাপ নিয়া, লাশের লম্বা মাপ নেই, লাশের পাতাইলা মাপ নেই, নিয়ে আমরা লাশের জন্য কবরটারে খুইরা লাশটারে কবরে শোয়া দেই। হুজুর বলেন কি গো, তাইলে তো ওই কবরের মধ্যে বান্দার কবর সংকীর্ণ হওয়ার কথা না। বলে না না না, বান্দা দুনিয়াতে জুলুম করার কারণে, অত্যাচার করার কারণে ওই বান্দার কবরটারে সংকীর্ণ করে দেওয়া হবে। মুসলমান, যখন কবরটারে সংকীর্ণ করা হবে, ওই কবরটা যখন ছোট হয়ে যাবে, এত কষ্ট হবে রে। যারা সমাজের মধ্যে মানুষের জায়গা দখল করো, মানুষের বিন্দু পরিমাণ সম্পদ আহরণ করো, মানুষের জমি তুমি লাইল ঠেলা ঠেলা তোমারটারে বাড়াও, মনে রাখবা রে, মনে রাখবা আল্লাহর হাবিব তিরমিজির হাদিসে বলতেছে, যদি কোনো মানুষ বিন্দু পরিমাণ সম্পদ কারোর দখল করে, ওই সম্পদের শাস্তবক পরিমাণ একটা বান্দার গলার মধ্যে ঝুলে দেওয়া হবে। দখল কইরো না, সম্পদ হরণ কইরো না, মানুষের জমি দখল কইরো না, এমন কষ্ট দেওয়া হবে রে, জুলুমকারী হিসেবে বান্দাটারে কবরের মধ্যে আযাব প্রাপ্ত করা হবে। ওই মানুষের সম্পদ দখল করার কারণে, মানুষের প্রতি জুলুম করার কারণে, অত্যাচার করার কারণে বান্দা কবরের মাটি তোমারে এমন ভাবে চাপ দিবে, এমন ভাবে আঘাত করবে রে, তোমার ডান দিক দিয়ে এমন ভাবে চাপ দিবে, ডান দিকের পাথরের হাড্ডিটা ভাঙ্গা বান্দার বাম দিক দিয়ে বের হয়ে যাবে, বাম দিকের পাথরের হাড্ডি ভাঙ্গা বান্দার বাম দিক দিয়ে বের হয়ে যাবে। এত কষ্ট, এত কষ্ট ওই বান্দা কেমনে সহ্য করবে রে? ওই বান্দা শুধু কষ্ট সহ্য করবে না, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানায়া দেয়, ওই বান্দাটারে কবরের মধ্যে বিনা সওয়ালের জবাবে ওই বান্দাটারে ডাইরেক্ট হাসরের ময়দানে উপস্থিত করবে। মনে রাখতে হবে, এ বরুণা এলাকার বাতাবাড়িয়ার মানুষ, হাসরের ময়দানের পরিচয় আপনারা সবাই দিমাগে রাখবেন। বলে হুজুর কেমন, একটা বার জানাইয়া দেন না। নবী আমার জানাই, হাসরের ময়দানটা একবারে তামার জমিন, শুধু তামার জমিন না, হাসরের ময়দানে নামাজি বেনামাজি
রোজাদার, বেরোজদার, হালাল কোর, হারাম কোর, সব শ্রেণীর মানুষ উপস্থিত হওয়া লাগবে। হাসরের ময়দানটা এমন উত্তপ্ত গরম হবে রে, প্রত্যেকটা মানুষের মাথার এক বিগত উপরে মানুষের সূর্য থাকবে একটা দুইটা না, 12টা সূর্যের তাপ দেওয়া হবে। শুধু 12 সূর্যের তাপ দেওয়া হবে না গো, 12 সূর্যের তাপ শুধু দেওয়া হবে না, ওই মানুষগুলা হাসরের ময়দানে নামাজি বেনামাজি উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠে যাবে। ওগো নবী, মানুষগুলা একজন আরেকজনের দিকে তাকাবে না। ভাইজান, এই বড় ভাই, এটা যেমনি আছে এমনি চলবো, কেউ যাওয়ার দরকার নেই। এখন যেভাবে আছে আর ভালো হচ্ছে না। বাইরে আমি বুঝতেছি আমার কলজা ছিঁড়ে দিতেছে, 3 মাসের কষ্ট হইতেছে আমার। সব ঠিক আছে, মিশিংও নতুন, কিন্তু স্যার কেন সাউন্ড উঠতেছে না এটা আমি বুঝতেছি। আমার খুব কষ্ট হইতেছে। আমি বুঝতেছি আপনাদের বিষয়, আমরা বুঝি। আমার যে ফুলাফান এনে বসে রয়েছে এরাও বোঝে আমি কষ্ট করতেছি, আমি ওয়াজ করতেছি, করতেই তো না আমার। আমি বলি আপনাদের, এখন হাজার চেষ্টা করলে কি ঠিক হবে? এখন আর আমরা কোনো কিছু বলার দরকার নেই, যেমনি আছে এখন আর লড়সড় করা যাবে না। যেভাবে আছে এভাবে মাইনা নেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আসতে বলছেন আপনি, আরো ধরে কোন আমিন কোন। সবাইকে মোহাব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাব্বতে আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সংসার সংসার কো ওইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটা আইবে মনরে, কবরের জিন্দেগি রে। বলেন না, ওরে জীবন গুনাই গুনাই গায় এলো রে, হাই রে ওরে জীবন এলো রে। বলেন সংসার সংসার কো ওইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটা আইবে মনরে, কবরের জিন্দেগি রে, হাই রে ওরে জীবন গেল রে, হাই রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, হাই রে বাড়ির পাশে পুকুর পারে রে, বাজবি সুখের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, হাই রে ওরে জীবন গেল রে, হাই রে ওরে জীবন গেল রে, হাই রে পড়বি পড়বি বলের যুবক, নামাজটা পড়লি না, খবর দাসে মা আউলার কাছে রে, জবাব দিতে তো পারবি না রে, হাই রে ওরে জীবন গুনাই গেল রে, হাই রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বলেন সংসার সংসার কো ওইরা ববে গো, ডাকলি না মাওলা রে,
জবাব তুই দিবি মনরে, ওই পারে হাসো ওরে রে, হাই রে ওরে জীবন হেলো রে, হাই রে ওরে জীবন গুনাই গুনাই বন্ধুরা রে আমার। একটা বান্দারে যখন এমন ভাবে শাস্তি দেওয়া হবে, মনে আসেনি? বান্দারে কিন্তু দুনিয়ার কোনো পানি দিবে না, বান্দাটারে কিন্তু কবরের মধ্যে জাহান্নামীদের রক্ত আর পুঁজগুলা দেওয়া হবে পান করার জন্য। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন এই কথাগুলা বললেন, নবীর সাহাবায়ে কেরাম কান্না করা শুরু করে দিলেন। মসজিদের নববীর ভিতরে সাহাবায়ে কেরাম গড়াগড়ি করে কান্না করতেছে। হায় রে, যখন এমন ভাবে কান্না করে আমার নবী চোখ মুবারকের পানিগুলা ছাইরা দেয়, কান্দে আর ডাক দিয়া কয়, সাহাবীরা মৌতের কথা স্মরণ করে তোমরা এমন ভাবে কান্না করবা, আমি নবী তোমার উম্মতের মাঝে এমন খাসিয়ত এমন আখলাকের কথা স্মরণ করেছি আর চিন্তা করেছি। ও নবী কোন কথাটা বললেন? নবী আমার জানায়া দেয়, আমার উম্মতেরা যদি এমন মরণের কথা শোনার পর তারা যদি দৈনিক কমপক্ষে 20 বার মরার কথা স্মরণ করে, মরার কথা স্মরণ করার কারণে ওই দিন যদি ওই উম্মতটা মারা যায়, তাহলে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার মধ্যে ওই ব্যক্তির আমলনামার মধ্যে একটা শহীদের মর্যাদার মৃত্যু দান করে দিবে। প্রিয় মুসলমান, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, এমন কষ্ট তো আপনার উম্মত সহ্য করতে পারবে না। নবী গো, আপনি বলেন না আপনার উম্মত গুলারে এই কারণে এত কঠিন শাস্তি দেওয়া হবে, কিন্তু যারা নামাজি, কিন্তু যারা মুমিন, কিন্তু যারা মুত্তাকি, কিন্তু যারা পরেজগার, কিন্তু যারা সলে মুফতে বান্দা মুফতে উম্মত, ওই উম্মত গুলার কেমন কষ্ট দেওয়া হবে। নবী আমার মুস্কি মুস্কি হাসেন আর ডাক দিয়ে কয়, না এমন কষ্ট তো দেওয়া হবে না। নবী গো, কেমন কষ্ট দেওয়া হবে? আমার নবী কয়, মুমিন তো মরণের কষ্ট টের পাবে না। ইয়া রাসূলুল্লাহ, তাইলে মুমিনের বড় দাম, মুমিনের বড় সম্মান, মুমিনের বড় ইজ্জত, মুমিনের বড় মর্যাদা। হা হা হা, মুমিনের বড় সম্মান আর মর্যাদা ইজ্জত আছে। প্রিয় মুসলমান সুন্নিরা, আমরা সুন্নিদেরকে বেদাতি, আমরা সুন্নিদেরকে বাতিল, আমরা সুন্নিদেরকে ফাসিকি কত রকমের মন্তব্য করা হয়। সুন্নি তুমি কেন বেদাতি? বলে আমি নবীরে দাঁড়ায় সালাম দেই, এই জন্য আমি বেদাতি। আমি নবীরে নূর মানি, এই জন্য আমি বেদাতি। আমি নবীর উপরে হাজর নাজর আকীদা রাখি, এই জন্য আমি বেদাতি। আমি নবীকে গায়েবের খবর দেনেওয়ালা বলি, এই জন্য আমি বেদাতি। আমি মরার পরে আমরা জানাজার পরে দোয়া করি, এই জন্য আমরা বেদাতি। আমরা 4 দিনের অনুষ্ঠান করি, এই জন্য আমরা বেদাতি। আমরা 40 দিনের অনুষ্ঠান করি, এই জন্য আমরা বেদাতি। খোদার কসম, নবীর প্রেমে পাগল হইয়া এমন বেদাত করার জন্য তাকবীর লাগে, কারণ নবীকে দাঁড়ায়া সালাম দেওয়ার জন্য আমরা সুন্নিরা দলিল খুঁজি না। আমরা বিশ্বাস করি নবীরে যদি মুহাব্বতে দাঁড়ায়া সালাম দেই আমাদের ঈমান পরিপূর্ণ থাকবে, নবীর সম্মান ইজ্জত আজমত গাই আমাদের ঈমান পরিপূর্ণ থাকবে। আমাদেরকে কেউ ভণ্ড বেদাতি বলবে এটা আমরা পরোয়া করি না। আমরা একটা বিশ্বাস রাখি, আমরা যদি নবীর শান ও আজমতের উপর অটল থাইকা আমরা ইন্তেকাল করি, আমাদের মরার পরে রাহমাতুল লিল আলামিন নবী আমাদেরকে তরায়া জাহান্নামী থেকে জান্নাতি বানানোর ক্ষমতা নবীর আছে না নাই? আর জোরে জোরে বলেন না, আছে না নাই? আরে নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। হায়রে তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, একবার কথা দাও। তুমি আমার, আমি তোমার, একবার কথা দাও। নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি।
তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তুমি বিহনে। তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে। হাইরে গুনাহগার উম্মত ডাকে একবার সারা দাও, গুনাহগার উম্মত ডাকে একবার সারা দাও। নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। আইরে তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, একবার কথা দাও। নবী তুমি যাও, নবী তুমি আমার। আরে আছো তুমি রওজারি মাঝে, গুনাহগার উম্মত ডাকিলে দেখা দাও তারে। হায়রে আছো তুমি রওজারি মাঝে, আশিক উম্মতে ডাক দিলে দেখা দাও তারে। হায়রে তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, একবার কথা দাও। নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। একটা জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন নবীর প্রেমিক মুমিন যারা, তারা কি বেঈমানের মতো মরে না ইমানদারের মতো মরে? হ্যাঁ মুসলমান, আমার হুজুর কিন্তু সাবজেক্ট দিছে তিনটা, শেষ করলাম মাত্র একটা। আমার পক্ষে এর চাইতে বেশি ওয়াজ করা সম্ভব না। আমি চেষ্টা করেছি আপনাদের কাছে বেঈমানের মৃত্যু সম্পর্কে বয়ান করে দেওয়ার জন্য। শুধু আমাদের মফিজুল ইসলাম হুসাইনি হুজুর আসার আগ পর্যন্ত আমি মুমিনের আলোচনাটা করে আপনাদের থেকে বিদায় নিব। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। প্রিয় মুসলমান ইমানদার, আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, এবার যখন কোনো মুমিন মারা যাবে, মুমিন মারা যাওয়ার আগে আমার আল্লাহ তাআলা বেঈমানের কাছে যেহেতু দুইটা ফেরেশতা পাঠাইছে, মুমিনের তো একটা সম্মান আছে, মুমিনের তো একটা ইজ্জত আছে, মুমিনের তো একটা তাজিম আছে। মুমিনের সম্মানে আল্লাহ তাআলা মুমিন বান্দার কাছেও দুইটা ফেরেশতা প্রেরণ করে দিবে। ওই দুইটা ফেরেশতা যখন মুমিনের কাছে আসবে, মুমিনের কাছে আসার সাথে সাথে ওই দুইজন ফেরেশতা একজন মুমিনের মাথার কাছে বসবে, আরেকজন মুমিনের নাকের আগার কাছে বসবে। বৈশা বৈশা বান্দার মৃত্যুর পহর গণবে। আর মুমিন বান্দা মরার কথা তো স্মরণ করে, মুমিন বান্দা সর্বদা মরার জন্য প্রস্তুত থাকে। হাইরে আমার বাতাবাড়ি এলাকার মানুষ, হাইরে আমার এই বরুণা এলাকার মানুষ, হাইরে আমার পর্দার অন্তরালের মা ও আম্মুজিরা, তোমরা মুমিন হইতে পারছো কিনা চিন্তা করে দেখো। পাঁচ ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়ো কিনা চিন্তা করে দেখো। তাহাজ্জুদের নামাজটা ঠিক মতো পড়ো কিনা চিন্তা করে দেখো। নবীর দুরূদ বেশি করে পড়ো কিনা চিন্তা করে দেখো। নবীর রওজা যাওয়ার জন্য মন কান্দে কিনা চিন্তা করে দেখো। নবীকে দেখার জন্য মন কান্দে কিনা চিন্তা করে দেখো। মা গো, মনের ভিতরে যদি এমন ইস্তিহা কাজ করে, তাইলে মনে করবা তুমি মুমিন, তাইলে মনে করবা তুমি মুত্তাকি। যদি তুমি বেপরদা চলো, তোমার মাঝে মুমিনের খাসিয়ত নাই। যদি তুমি ঝগড়া ফাসাদ গালিগালাজ নিয়ে লিপ্ত থাকো, তাইলে বুঝবা তোমার মাঝে মুমিনের কোনো খাসিয়ত নাই। যদি দেখো গান বাজনা শুনতে তোমার ভালো লাগে, তোমার মাঝে মুমিনের কোনো খাসিয়ত নাই। এই আমার বাতাবাড়ি এলাকার আম্মুজিরা, আমি তোমাদের পায়ে হাত দিয়া করি গো মা। আমি চাই না বাতাবাড়িয়ার কোনো মহিলা দুজকে যাক, আমি চাই না বরুড়ার কোনো মহিলা দুজকে যাক, আমি চাই না এই এলাকার কোনো মহিলা দুজকে যাক। যদি আল্লাহর জান্নাতের মধ্যে বাড়ি ঘর বানাইতে চাও, যদি মুমিন হইয়া মরতে চাও, কষ্ট না পাইতে চাও, তাইলে নামাজি হইয়া যাও, পর্দাশীল হইয়া যাও। গালিগালাজ বন্ধ করো, অভিশাপ দেওয়া বন্ধ করো, পরের হক খাওয়া বন্ধ করো, স্বামীর অবাধ্য হওয়া বন্ধ করো, শ্বশুর শাশুড়ির উপর অত্যাচার করা বন্ধ করো। পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ গুজারি হও। সোমবার বৃহস্পতিবার পারলে মাসে মাসে বেশি বেশি করে আইয়ামে বিদের রোজাগুলা রাখবা। দেখবা গো মা, তোমাদের সম্পদের চিন্তা করা লাগবে না, টাকার চিন্তা করা লাগবে না, সন্তান সন্ততির রোগ বালা মুসিবত মাপের জন্য চিন্তা করা লাগবে না। আল্লাহ তাআলা অটোমেটিকলি বরকত দান করে দিবে। আপনারা বলেন, যতগুলা বরকতের কথা বললাম,
আমার আল্লাহ চাইলে বান্দারের সবগুলা বরকতের অধিকারী বানানোর ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এ মুসলমান ইমানদার, আমি ইমানদারের মৌতের কথা বর্ণনা করতে লাগছিলাম। একটা মুমিন বান্দা ইন্তেকাল করার আগে ফেরেশতা আসে কয়জন? ধরে কয় না কয়জন? ওই বান্দাটার সামনে যখন ফেরেশতা আগমন করবে, হাইরে মুমিন বান্দাটার সামনে ফেরেশতাটা আগমন করার সাথে সাথে এবার আমার আল্লাহ তাআলা আজরাইলকে আদেশ করবে, আজরাইল যাও যাও যাও, মুমিন বান্দার কাছে চইলা যাও, বান্দার রূহটা তুমি আবার কবজ করো। আজরাইল মুমিন বান্দার কাছে একবার, দুইবার, তিনবার না, চারবার বান্দার রূহটা কবজ করার জন্য আসবে। আমি যেই ওয়াজটা করতেছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুইনা দেখেন না বাবা। একটা মুমিনের কাছে আজরাইল আসবে চারবার, কিন্তু রূহ নিতে পারবে না। আরে আজরাইলকে বাধা দিয়া রূহ নিতে বাধা দিবে এমন সাধ্য দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী, মন্ত্রী, মিনিস্টারের নাই, দুনিয়ার কোনো মেম্বার, চেয়ারম্যানের নাই। কারণ আজরাইল তো আজরাইল, সেই আজরাইল দুনিয়া থেকে মাটি নেওয়ার জন্য আল্লাহ হযরতে জিবরাইল, মিকাইল, ইসরাফিল ফেরেশতারে পাঠাইছে। তিনজন ফেরেশতা মাটি নিতে পারে নাই। আজরাইল একটা খাপলা দিয়া 40 মণ মাটি দুনিয়া থেকে নিয়ে গেছে। এই আজরাইলের এত ক্ষমতা, আল্লাহ তাআলা আজরাইলের নামটা তখন রাখছে মালাকুল মাউত, মানে হলো মৃত্যুর ফেরেশতা। আজরাইল তখন থেকে মানুষের রূহ হরণ করার অধিকার পাইছে। এ প্রিয় মুসলমান ইমানদার, পর্দার অন্তরালের মা, একটা জবানও বন্ধ রাখো না, মুহাব্বতে সব সময় ইস্তেগফার কইরো, আল্লাহর কাছে গুনাহ ক্ষমা প্রার্থনা কইরো। দুনিয়ার ব্যভিচারের মধ্যে লিপ্ত হয় না, গুনার কর্মকাণ্ডে লিপ্ত হয় না, আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে সরে যায় না। মনে রাখবা, আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে সরে গেলে তোমাকে দুনিয়ার সব বিপদ পাকড় করবে, সব মুসিবত পাকড় করবে, সব রোগ পাকড় করবে। বন্ধুরে আমার, ও আমার এই বাতাবাড়িয়ার মানুষেরা, শোনো অন্তরের কানটা লাগায়া। এবার আজরাইলে প্রথমবার মুমিন বান্দার কাছে আসবে। সবাই করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানি হায়াত, ইমানি জিন্দেগি, ইমানি মৌত দান করে না আমি। যতটুক বয়ান শ্রবণ করছেন অতটুকের যদি খেয়াল করেন, আমরা চাইলে আমাদের জীবন পরিবর্তন করা কি সম্ভব না অসম্ভব? যদি সম্ভব হয় এতটুকুর ভিতরে জীবন পরিবর্তন করবেন ইনশাআল্লাহ। দুনিয়ার জিন্দেগি ভালো তো আখিরাত ভালো, অল্প কথায় বুঝাচ্ছি। দুনিয়ার জিন্দেগি খারাপ তো আখিরাত বরবাদ, ঠিক আছে না? দুনিয়ার যে মানুষটা বদ কাজ করে, হারাম কাজ করে, পরের হক মেরে খায়, এরা জানে এরা যে গুনার কাজ করে, বদ কাজ করে। দুনিয়ার যে মানুষটা ভালো কাজ করে, এই মানুষটা ভালো কাজের প্রতি ততটা আগ্রহী থাকে, যতটা আগ্রহী হইলে ওই মানুষটা তার জান্নাতের রাস্তাকে সুগম সহজ করতে পারে, ঠিক না? এতটুক আমাদের বিবেক, আমাদের অন্তরে, আমাদের কাজকর্মে, আমাদের নিজস্ব পারিবারিক, সামাজিক এবং দেশীয় প্রত্যেক কাজে আমাদেরকে এমন বিবেক খরচ করে চলা প্রয়োজন, যে বিবেক আমাদেরকে জান্নাতি বানাইতে পারে, ঠিক না? কারণ যদি অসুস্থ মস্তিষ্ক নিয়ে আমরা আমাদের দুনিয়ার জিন্দেগি কাটাই, তাহলে আমরা কখনো জান্নাতের রাস্তা পাবো না। জান্নাতের রাস্তা পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই সুস্থ একটা জিন্দেগি আমাদের সুস্থ মস্তিষ্ক দ্বারা পরিচালনা করা লাগবে। সুস্থ মস্তিষ্ক দ্বারা জিন্দেগি পরিচালনা করলে আমাদের দুনিয়াও ভালো, আমাদের আখেরাতও ভালো। আখেরাত ভালো মানে শুধু কবরের জীবন না, ঠিক মৃত্যুর শুরু থেকে শেষ পর্যন্ত, এরপরে কবর,
এরপরে হাসর, এরপরে মিজান, এরপরে ফুলসিরাত, এরপর জান্নাত আর জাহান্নাম। আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব? যে জান্নাতে যাওয়ার রাস্তার সুগম পথ, সেই পথটার আলোচনা ইনশাল্লাহ আবার কখনো যদি আশেপাশে সুন্দর পরিবেশে শৃঙ্খলাবদ্ধ জায়গায় আসি আপনাদেরকে করে দিয়ে যাবে। কিন্তু জাহান্নামে যাবে যে কাজকর্মগুলা করলে, যে খাসিয়তের মানুষগুলা জাহান্নামে গেলে কঠিন শাস্তি পাবে, এইটুকু বুঝছেন কিনা আপনারা? যতটুকু বুঝেছেন ততটুকুর উপর আমল করে আপনারা আপনাদের জিন্দেগি ওগো মায়ার নবীজি, গাছের ডালের পাখি যদি মোরা হইতাম, উড়ে উড়ে রওজা জিয়ারত করিতাম। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুরূদ শরীফ পড়তে কষ্ট হয় আমার বাবারা? না না না, কেন দুরূদ শরীফ পড়বেন? আমি আপনাদেরকে ছোট্ট তিনটা হাদিসে মুবারাকার আলোকে দুরূদ শরীফের ফজিলতের কথা বলে দেই, তারপর বয়ানে ঢুকে যাব। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, উম্মত দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি আমি নবীর সাথে মুহাব্বতে দুরূদ শরীফ আদায় করবে, আমি নবী তার দুরূদ শরীফের আওয়াজ আমি নবীজির কান মোবারকে নিজে শুনতে পাই। শুধু শুনতে পাই না, সে কোন জায়গার মধ্যে বসে আমি নবীজির উপর দুরূদ শরীফ আদায় করে, আমি নবী তার ওই জায়গা চিনি। শুধু তাই না, আমি নবী তার বাবার নাম পর্যন্ত জানি। 2 নাম্বার, আল্লাহর হাবিব বলে, দুনিয়াতে যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। আর 3 নাম্বার, নবী আমার বলেন, উম্মত দুনিয়ার জমিনের সবচাইতে বকিল হলো ওই ব্যক্তি যার সামনে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়া হয় কিন্তু সে তার জবানকে বন্ধ করে রাখে, মানে বোবার মতো করে রাখে। আমরা কেউ বকিল না, বকিল প্রমাণ করতেও চাই না। মুহাব্বতের আওয়াজে আল্লাহর হাবিবের নিকটবর্তী জান্নাতে থাকার জন্য আমরা জবান খুলে জোরে জোরে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইয়া রাসূলুল্লাহ বিবি, আপনি আমরার জানের জান, আপনারি ওই রূপ দেখিয়া কাফের হইল মুসলমান। আল্লাহুম্মা সাল্লি, মুহাব্বতে পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, ওরে মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, ও নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বন্ধ নামাজ রোজা চাই না, কেহ মা বাবার খেদমত চাই না, আমার নবীর দুরূদ হইল না, আমার নবীর দুরূদ
আমার নবীজি তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। আপনারা বলেন বাতাবাড়িয়ার মানুষ আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় আর জবানটা খুলে জোরে একটা তাকবীর হবে। নারায়ে তাকবীর। এটা দিয়ে সান্দি না উঠুন যাইতো না, একটু মোহাব্বতে তাকবীর দেন না এসকনিয়া। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, দয়াল নবী যেখানে। জোরে বলেন মারহাবা। মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ। যারা যারা যাইতে চাই মোহাব্বতের আওয়াজে পড়েন দয়াল আল্লাহ দয়া করেন আমরার দয়াল আল্লাহ। প্রাণ পুরাণ মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার বাতাবাড়ি এলাকার বন্ধুরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমরা যারা জান্নাতের বাগান মাহফিলে বসলাম, আজকের মাহফিল কমিটি এলাকার মধ্যে জান্নাতের বাগান কিন্তু দুনিয়া লোভের জন্য বানায় নাই। তারা কবরবাসীর রূহের মাগফিরাত কামনায়, কবরবাসীর কবরের আযাব মাফ করানোর জন্য বানাইছে। এ যুবক ভাইরা, এলাকার প্রবাসী ভাইরা, কেন মাহফিল সাজাইলা? বলে আমরা তো একদিন ওই কবরের বাসিন্দা হয়ে যাইব। ওই কবরে আমরা যখন চলে যাব, আমরা যাওয়ার পর আমাদের মার জন্য, আমাদের বাবার জন্য, আমাদের জন্য, আমাদের আহলে আওলাদের পরবর্তী জেনারেশন আমাদের জন্য হাতটা বাড়ায়া বাড়ায়া দোয়া করবে। আমরা দুনিয়ার তাবারুক যেহেতু দিবে, তাবারুকের জন্য মাহফিলে আসি নাই। আমরা দুনিয়ার টাকা পয়সা লোভ লালসা নিয়ে মাহফিলে আসি নাই। আমরা মাহফিলে আসছি আল্লাহ তাআলারে খুশি করার জন্য। এ যুবক ভাইরে, এ মুরব্বী বাবা, জীবনে যদি গুনাহ থাকে আমি আপনাদের কাছে একটা দাবি রাখলাম। এই জীবনের গুনাহ আপনার মা দেখে নাই, আপনার বাবা দেখে নাই, আপনার বন্ধু বান্ধব কেউ দেখে নাই। আপনারা বলেন জীবনের গুনাহ সম্পর্কে অবগত আছেন একজন, তিনি কি? এই আমার মুসলমান, জীবনের গুনার কথা যেহেতু আমার আল্লাহ জানে, আল্লাহ চাইলে আপনার গুনাহ আমার গুনাহগুলা মাফ করে দিতে পারে। এই জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য আপনারা যারা মাহফিলের মধ্যে বসলেন, জবানটা ছেড়ে দিয়ে চক্ষুটা বন্ধ করে দিয়ে আমার আল্লাহ তাআলার একটু দাঁতের জিকিরে মশগুল হয়ে যাবে। এমন ভাবে কলবে ধাক্কা দিবেন যেন আপনার আমার জীবনের গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যায়। মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আসিলে তুফান ভাঙবে না ঘরের বান, আসিলে তুফান ছিড়বে না ঘরের বান। মন পাখি উইরা যাইব নিজম জঙ্গলাই, দমে দমে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ। দমে দমে দপরে নাম আল্লাহু আল্লাহ, দমে দমে মাশাল্লাহ আল্লাহ। জবানটা কইলা আল্লাহ আল্লাহ। কেবা তোমার বইনু ভাই সঙ্গের সাথী কেহ নাই, কেবা তোমার বইনু ভাই সঙ্গের সাথী কেহ নাই। পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না। মারহাবা আল্লাহ আল্লাহ। আল্লাহর ডাকে স্মরণ নাই? আল্লাহ আল্লাহ আল্লাহ। দমে দমে দফর নাম আল্লাহু আল্লাহ, দমে দমে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ। আসিলে তুফান ছিড়বে না ঘরের বান, আসিলে তুফান ভাঙবে না ঘরের বান। মন পাখি উইরা যাইব নিজম জঙ্গলাই, দমে দমে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ একজন জিন্দা নবী শুইয়া আছে মাশাআল্লাহ মদিনার শহরে গে নবী গো আর কি দেখা হবে নি জীবনে মারহাবা আল্লাহ আল্লাহ একজন জিন্দা নবী শুইয়া আছে মদিনার শহরে নবী গো আর কি দেখা হবে নি জীবনে মারহাবা আল্লাহ আল্লাহ আমরা নিদ্রা যাইতে সময় কাটে গো নবী মাওলার জিকির করে নবী গো আর কি দেখা হবে নি জীবনে মাশাআল্লাহ আল্লাহ 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 নবী গো আর কি দেখা হবে নি জীবনে আল্লাহ আল্লাহ আমি দেখব বলে আশা আসি গো নবী শয়নে স্বপনে নবী গো আর কি দেখা হবে নি জীবনে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ আমার গলার মালা দালালি আমার গলার মালা মুর্শিদ আমার জাহানের জাহান মুর্শিদ পাইলে বলে লইয়া যাইতাম পরাঙ্গান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কমান্ডা কুইলা আল্লাহ আল্লাহকে স্মরণ নাই আল্লাহ আল্লাহ মুর্শিদ পাইলে কোকে লইয়া যাইতাম পরাঙ্গান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রাণের মুর্শিদ হাইরে মুর্শিদ কোন বনে লুকাইছা মারহাবা প্রাণের মুর্শিদ হাইরে মুর্শিদ কোন বনে আমার মনে বাজে জানা কইয়াল মুর্শিদ মাশাআল্লাহ আল্লাহ 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 আমি যদি যাই গো মারাই আমি যদি যাই গো মারা দেখবা নিয়াসিয়া প্রাণের মুর্শিদ আমায় তুমি যাইও না পালাইয়া আরে আমায় তুমি যাইও না পালাইয়া প্রাণের মুর্শিদ আমায় একবার দেখবা নিয়া শিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে মুহাব্বতের আওয়াজে জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা বলেন আমরা সবাই জিকির করলাম একজনের, তিনি কে? ওই আল্লাহর জিকির করলে সবার লাভ আছে না নাই? আমার মুসলমানেরা, আমি ডাইনে বামে না যাইয়া কোনো প্রারম্ভিকা না করে আমি আমার ডাইরেক্ট আলোচনার মধ্যে চলে যাই। যেহেতু আমার প্রবাসী ভাইয়ের এলাকার যুবকেরা কবরবাসীর মাগফিরাত কামনায় মাহফিলটা সাজাইছেন, আমি আজকে যদি কবর হাসরের আলোচনা করতে যাই, আমি যদি আপনাদের কাছে কিয়ামতের আলামতের বয়ান করতে যাই, আপনাদের এলাকার একটা শ্রেণীর মানুষ বেদার হয়ে যাবে। আপনারা বলেন বাবা, কোরআন হাদিসের বয়ানে যদি কোনো মানুষ বেদার হয়ে যায় আমাদের কোনো অসুবিধা আছে নাকি? আমি ভাঙ্গাই বলে দিয়া যাই, কবর হাসরের ওয়াজ করতে গেলে এক নাম্বার যদি বাতাবাড়ি এলাকার মধ্যে কোনো সুদখোর থাকে, ওটার কসম সুদখোরের গায়ে ওয়াজটা লাগবে। আপনারা বলেন বাবারা, ওয়াজ মাহফিল যদি সুদখোরের উপরে যায় পরে আপনাদের কোনো অসুবিধা আছে?
করে বলেন না বাবা, কোনো অসুবিধা আছে? আপনার এলাকার মধ্যে যদি কোনো ভূমিদস্যু থাকে, চান্দাবাজ থাকে, ওয়াজটা যে তার উপরে চলবে। শুধু তাই না, যারা হারাম করে পরের হক মাইরা মাইরা খায়, আজকের ওয়াজটা যে তাদের উপরে চলবে। কারণ কি, যদি আপনাদেরকে প্রশ্ন করা হয়, আপনারা বলবেন হুজুর এই সুদখোরগুলো আমাদের সমাজকে নষ্ট করে দিয়েছে, এই ঘুষখোরগুলো আমাদের সমাজকে নষ্ট করে দিয়েছে। শুধু সমাজকে নষ্ট করে দেয় না, এলাকাতে এমন ভাবে সুদের টাকা লাগায়, বহু মানুষ আছে সুদের টাকা পরিশোধ করতে যায় বাপের দিনা ভিটা পর্যন্ত বিক্রি করা লাগে, সুদের টাকা পরিশোধ করতে যায় কিস্তি তুলা নিজের সংসারের সব খরচ ব্যয় করে দেওয়া লাগে। এমন অনেক মানুষকে দেখা যায় 1 লাখ টাকা এই এলাকা থেকে বাৎসরিক 30,000 টাকা করে সুদের টাকা করে করে খায়। আপনারা বলেন এমন সুদখোর সমাজে আছে না নাই? শুধু আছে বললেই চলবে না। আগে এলাকাতে বেড়া মানুষের সুদ খাইতো, এখন কিন্তু বাড়ি বাড়ি মহিলারাও সুদের টাকা লাগায়। এরা কি একটাবার মরার কথা চিন্তা করে না? আবার শুধু মহিলারা সুদের টাকা লাগায় না, খবর লইয়া দেখা যায় এলাকাতে মানুষ সুদখোর বলবে, এই জন্য ব্যাংক থেকে এলাকার জায়গা জমি বিক্রি কইরা ব্যাংকের মধ্যে এফডিআর নাম দিয়া 10 বছর 15 বছরের জন্য 10 লাখ 20 লাখ টাকা রাখা দেয়। দোকানে যদি জিজ্ঞাসা করে কাকা কোনো কাজ কাম করেন না, চলেন কেমনে, এবার কয় আল্লাহ সালাই, কিন্তু ব্যাংকের থেকে সুদের টাকা তুলে খায়। আপনারা বলেন এমন ন্যাশনাল সুদখোর সমাজের মধ্যে আছে না নাই? আরেকটা সুদ, আপনার বউ আপনার বইলা বইলা খাওয়াই, বলে হুজুর বলেন কি? বলে হ্যাঁ, দেখবেন আপনার স্ত্রী আপনারে কত সুন্দর কানে কানে বলে, তুমি যে যা কামাই করো সব খরচ করে ফেলো, আমরা ছেলে মেয়ের একটা ভবিষ্যৎ আছে, আসুন আমরা ব্যাংকের মধ্যে একটা ডিপিএস করি, 3.5 লাখ 5 লাখ 7 লাখ টাকা রাখলে এটার ডাবল বছর অথবা 3 বছর 4 বছর পরে ডাবল হিসেবে ফেরত দিবে। এমন ডিপিএস এর নাম দিয়া সুদের টাকা খায় সমাজে এমন পুরুষ মহিলাও আছে না নাই? আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, এ প্রিয় মুসলমান, আল্লাহর নবী তিরমিজির একটা হাদিসে মুবারাকা যখন আমাদেরকে কুমিল্লা আলিয়া মাদ্রাসার মধ্যে পড়াইতেছিল কামেল 2য় বর্ষে, আমাদের হুজুর বলতেছে, বাবা হারাম যারা খায়, সুদের টাকা যারা খায়, মানুষের টাকা মেরে মেরে খায় যারা, এদের ব্যাপারে আল্লাহর নবী একটা হাদিসে মুবারাকা বলছেন বড় শক্তভাবে। এই হাদিসটা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। এই হাদিসটা হযরত সিদ্দিক আকবরের জবান মুবারক থেকে শুনেছেন। এই হাদিসটা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটা হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 জন সাহাবায়ে কেরাম এবং 4 জন হাদিস বিশারদ একসাথে বর্ণনা করেছেন। নবী আমার বলেন, উম্মত, আমি নবী যখন মেরাজের মধ্যে গমন করলাম, মেরাজ থেকে আসার পর আমি আমার সাহাবায়ে কেরামের কাছে উক্তি প্রকাশ করলাম, ও আমার সাহাবায়ে কেরাম, আমি নবী যখন মেরাজে গেলাম, আমার আল্লাহ তাআলা আমি নবীর 2টা নিদর্শন দেখাইছে গো ইয়া রাসূলুল্লাহ। কোন 2টা নিদর্শন দেখাইছে? বলে একটা নিদর্শনের নাম হলো জান্নাত, আরেকটা নিদর্শনের নাম হলো জাহান্নাম। আমি নবী জাহান্নামের মধ্যে এক প্রকারের মানুষ দেখছিলাম, সে মানুষগুলাকে দেখতে কাল বুয়ুতিনে তাদের পেটটা একটা ঘরের মতো দেখা যায়। ও গো মায়ার নবী গো, ও মায়ার নবী, আর কারা? পরে যারা সমাজে টাকা দিয়ে টাকা বাড়াইছে, এক কথায় বর্তমান সমাজের যারা সুদখোর, আল্লাহর নবীকে আমি দেখলাম তাদের পেটগুলা কাল বুয়ুতিনে একটা ঘরের মতো। শুধু ঘরের মতো না, আমি নবী তাকে দেখলাম এদের পেটের মধ্যে হলুদ রঙের একটা লম্বা সাপ, 2 শিংওয়ালা, এদের কলিজার মধ্যে আঘাত করতেছে। ও মায়ার নবী গো, এমন সাপ যদি দংশন করে, একটা মানুষ কি কষ্ট পায় না? একটা মানুষ কি আঘাতপ্রাপ্ত হয় না? নবী আমার জানিয়ে দেয়, শুধু আঘাতপ্রাপ্ত হয় না, এই মানুষগুলা সমাজের মধ্যে কীট পতঙ্গ হয়ে পয়সা থাকে। মরার সময় এদের কোনো দাম নাই, কবরে কোনো দাম নাই, হাসরে কোনো দাম নাই, মিজানে কোনো দাম নাই, ফুলসেরাতে কোনো দাম নাই। আবার আমাদের সমাজের মানুষ এই সুদখোর ঘুষখোর গুলারে ধরে মসজিদের সভাপতিও বানায়া দেয়। কথা কন্যা আছে না নাই? আমাদের সমাজের মানুষ এই সুদখোর ঘুষখোর গুলারে বইরা নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়া দেয়, এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব আমাদের সমাজের মানুষ এগুলারে দিয়া দেয়। কথা কন্যা ঠিক কিনা? আরে এত দুঃখ রাখবো কোথায়? রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ওরে সুদে ঘুষে জীবন কাটে, কপালে তার দাগ, মক্কাতে যায় হজ করিতে, নামের আগে লাগায় হাজি সাহেব।
সাপ। ওরে সুদে গোসে জীবন কাটে, কপালে তার দাগ, মক্কাতে যায় হজ করিতে নামের আগে লাগায় হাজি সাপ। চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চায়, হাইরে চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি লড়ায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। আপনারা বলেন, সুদের টাকা দিয়া বড় বিল্ডিং বানাইছে, সুদের টাকা দিয়া সুন্দর করে চলে, এমন হারামখোর লম্বা লম্বা কথা সমাজের মধ্যে বলে, এমন হারামখোর সমাজের মধ্যে আছে না নাই? অভাব নাই মুসলমান, শুনো, এই হারাম যারা খায়, পরের হক যারা লুণ্ঠন করে খায়, মানুষের উপর জুলুম করে যারা খায়, অত্যাচার করে যারা খায়, আল্লাহর নবী কয় এটা কিয়ামতের আলামত রে, কিয়ামতের আলামত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে তাদের ব্যাপারে কি আল্লাহ তাআলা কোনো ইঙ্গিত করেন নাই কোরআনুল কারীমে? আল্লাহ কোরআনুল কারীমে জানায়া দেয়, বান্দা ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ জানায়া দেয়, বান্দা ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযীনা যাহারা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, যারা নিজের কথা ভুলে গেছে, আমি আল্লাহ তাদেরকে ভুলে রাখছি। উলাইকা হুমুল ফাসিকুন, এরা আর কেউ না, এরা হলো ফাসিক। ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? এদের পরিচয়টা আপনি দেন না গো নবী, আপনি তো ফাসিক বলেই আল্লাহর কোরআন থেকে জানায়া দিলেন, কিন্তু নবী আমার জানায়া দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, বলে আল্লাহর হাবিব ওই ব্যক্তিগুলোর কথা কোরআনুল কারীমের আয়াত ইঙ্গিত করেছে, এরা আর কেউ না, যারা গুনাহ করতে 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 এদের জীবনটা গুনার সাগরের মধ্যে ভাসায়া দেয়। এরা দুনিয়ার চিন্তা করতে করতে আখিরাতের কথা ভুলে যায়, এরা দুনিয়ার চিন্তা করতে করতে কবরের কথা ভুলে যায়, এরা দুনিয়ার চিন্তা করতে করতে হাসর মিজান পুলসিরাতের কথা ভুলে যায়। ওগো নবী, আপনি তাদের পরিচয় দেন না। নবী আমার আল্লাহর কোরআন থেকে আবার জানা দেয় সাহাবায়ে কেরামের কাছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নবী আমার জানা দেয় আল্লাহর কোরআন থেকে, নবী বলেন নিশ্চয় যাহারা কুফরি করে এবং আহলি কিতাবের অন্তর্ভুক্ত এবং মুশরিক শিরিক করে, এই তিন প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাইরেক্ট জাহান্নামের খবর দিয়েছে। শুধু জাহান্নামের খবর না, উলাইকা হুম শাররুল বারিয়া বলে আল্লাহ তাআলা এদেরকে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষের সাথে তুলনা করেছে। ও হুজুর, আপনি একটা